সবাই খেয়াল করেন, এবার সেমরাশ অ্যাকাউন্টে খোলা দেখাচ্ছি। এই অ্যাকাউন্ট খুলে দেওয়ার পর আমি কিন্তু যাকে যে নিজ দিব সেই নিজ দিয়ে কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে। আচ্ছা, অ্যাকাউন্ট খোলার জন্য এখানে আমার ইমেল দিতে হবে। ইমেল দিলাম, তারপর এখানে বলছে পাসওয়ার্ড দিতে। এটা কি ইমেলের পাসওয়ার্ড নাকি এখানকার জন্য একটা পাসওয়ার্ড? যে কোনো পাসওয়ার্ড। আচ্ছা, পাসওয়ার্ড একটা দিয়ে দিই। এই যে পাসওয়ার্ড এটা দিলাম, তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট সেভ করে দিলাম। এবার আমার ইমেল একটা মেসেজ যাবে, ভেরিফিকেশন কোড। এই চলে এসছে ভেরিফিকেশন কোড। এবার এই ভেরিফিকেশন কোডটা এখানে দিতে হবে, এখানে দিলাম। এই যে হয়ে গেছে। এবার বলছে যে হোয়াট ইজ ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট, আমি দিলাম আই ডোন্ট হ্যাভ ওয়েবসাইট। তারপর হোয়াট দ্য বেস্ট ডেসক্রাইব ইউর রোল, আপনার রোল কি? এই যে কনসালটেন্ট অ্যান্ড ফ্রিল্যান্সার, এসইও কনসালটেন্ট, ঠিক আছে। তার জন্য দিলাম কনসালটেন্ট অবলিক ফ্রিল্যান্সার, একটা দিতে হবে। তারপর হোয়াট ইউর এক্সপিরিয়েন্স ইন ডিজিটাল মার্কেটিং, আই ক্যান ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি মোস্ট অফ টাস্ক, আই এম মার্কেটিং এক্সপার্ট দিলাম। এটা যা ইচ্ছা তাই দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। তারপর হোয়াট ইউর মেইন মার্কেট ফোকাস, এসইও অপটিমাইজেশন। স্কিপ ট্রায়াল, এখানে স্কিপ ট্রায়াল করে দিলাম, তাহলে এই যে আমার ওয়েবসাইট হয়ে গেল। তারপর এখানে আরো কিছু বলছে, অন দ্য লাস্ট কোয়েশ্চেন হাউ ডু ইউ হিয়ার অ্যাবাউট ইস। না, এটা শুনছি মানে কোথা থেকে শুনছেন, এটা কোথা থেকে শুনে? ঠিক আছে, মার্কেটিং করে দিয়ে আপনি এখানে যা ইচ্ছা তাই দিতে পারেন, সমস্যা নেই, মার্কেটিং করে। তারপর স্টার্ট ইউজিং সেমরাশ, আমার ওয়েবসাইট হয়ে গেল, সরি আমার অ্যাকাউন্ট হয়ে গেল এখানে। স্যার আমার তো ভেরিফিকেশন গুলো কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, পরে দেখছি, পরে আগে আমি এই ক্লাসটা শেষ করি, রেকর্ডিং চালু আছে যেহেতু। আচ্ছা, তারপর কি করতে হবে? এখান থেকে আমার আসতে হবে যে কিওয়ার্ড ম্যাজিক টুলস। কিওয়ার্ড ম্যাজিক টুল আসার পর এখানে আমার ওই যে সেই সাবনিশ আমার কি ছিল? ওয়েট লস, ওই যে ওয়েট লস। তারপর এবার এই ওয়েট লসটিকে সার্চ করতে হবে। এবার দেখেন, এই যে সব অপশন আছে এখানে, সব ফিল্টার অপশন আছে এখানে। এবার এখানে আমি এই যে কিওয়ার্ডটা কি টাইপ নিব, বড ম্যাচ নিব নাকি ফ্রেজ ম্যাচ নিব নাকি এক্সাক্ট ম্যাচ নিব? এটা বোঝাচ্ছে আপনি যে ওয়েট লস সম্পর্কিত এই ব্রড ব্যাস মানে আছে, ওই যে ওয়েট লসের সাথে যা যত কিছু সম্পর্কিত সব এখানে চলে আসবে, মানে ওয়েট লসের সাথে যত কিছু সম্পর্কিত আছে সব এখানে চলে আসবে যদি ব্রড ম্যাচে সিলেক্ট করা থাকে। আর যদি ফেজ ম্যাচে সিলেক্ট করা থাকে তাহলে ওয়েট ম্যাচের সাথে যে আর্থিকভাবে যে মানে অর্থ দিক থেকে যেটা মিল আছে সেটা আসবে। আর এক্সাক্ট ম্যাচ যদি সিলেক্ট করি তাহলে এই যে শুধুমাত্র এই ওয়েট লসের সাথে যেগুলো মিল আছে সেগুলোই আসবে, ঠিক আছে। তাহলে এখানে আমি কিওয়ার্ড রিসার্চ করার সময় আমি এই যে এক্সাক্ট ম্যাসেজ সিলেক্ট করব, এই যে এক্সাক্ট ম্যাসেজ সিলেক্ট করব, ঠিক আছে। এবার জেলি রোল ওয়েট লস, আচ্ছা। তারপর দেখেন এখানে আমি সার্চ ভলিউম কেমন নিব, সার্চ ভলিউম হাই না মিডিয়াম নি, 100 থেকে 1000 থেকে 10,000 মধ্যে নিলাম। কিওয়ার্ড আবার কিন্তু থাকা লাগবে সেই রিলেটেড, বাবা সব হচ্ছে এখানে আসছে সব কমার্শিয়াল। আচ্ছা, তারপর হচ্ছে কেডি মানে কি? কিওয়ার্ড ডিফিকাল্টি। এই কিওয়ার্ড দিয়ে মানে র্যাঙ্ক করানো কতটা করিনি সেটা, এটাকেও আমি পসিবলের মধ্যে এই যে ইজির মধ্যে নিই, ঠিক আছে। ভেরি ইজিতে আবার ওই যে সার্চ ভলিউম কম থাকবে, ইজি নিলাম। তারপর হচ্ছে এই যে
ইন্টেন্ট কেমন নিব বলেন তো? এটা আমি ব্লগ ওয়েবসাইটের জন্য, তাহলে ইনফরমেশনাল কম হওয়া ভালো। কিওয়ার্ড ডিফিকাল্টি, আচ্ছা। তারপরে যে ইন্টেন্ট, কি ইন্টেন্ট নিব? ইনফরমেশনাল সিলেক্ট করলাম। তারপরে সিপিসি দরকার হয় অ্যাডের জন্য। সিপিসি মানে হচ্ছে কস্ট পার ক্লিক। আচ্ছা, সিপিসি আমাদের এখন দরকার নাই। তারপর এখানে হচ্ছে ইনক্লুড কিওয়ার্ড। এগুলো না দিলেও হয়, না দিলেও হয়, সমস্যা নাই। এখানে এটার কাজ হচ্ছে, মনে করেন যে এখানে আমার জিম ওয়েট লস, মনে করেন আমি চাচ্ছি যে আমার এখানে যতগুলো কিওয়ার্ড থাকবে এই কিওয়ার্ডগুলোর মধ্যে সবটাতে জিম জুম থাকবে। তাহলে যদি আমি এই যে ইনক্লুডে যদি জিম সিলেক্ট করি, GYM, জিম সিলেক্ট করি, তাহলে যে প্রত্যেকটা কিওয়ার্ড আমার দেখেন সব জিম চলে আসবে। জিম কিওয়ার্ড একটাই আছে, বলে একটাই আসছে। এখানে আমার দরকার নাই এটা করার। কিছুক্ষণের মধ্যে হয়তো আমার এটা লিমিট শেষ হয়ে যাবে। তারপর হচ্ছে এক্সক্লুড কিওয়ার্ড। ঠিক আছে, এখানে চাচ্ছি যে আমি যে কিওয়ার্ডগুলো মনে করেন আমার জিম লেখা থাকবে সেই কিওয়ার্ডগুলো বাদ হয়ে যাবে, সেই কিওয়ার্ডগুলো আসবে না। ঠিক আছে, বা এই যে হাই প্রোটিন, আমি চাচ্ছি যে এখানে হাই প্রোটিন লেখা থাকলে সেই রিলেটেড কিওয়ার্ড এখানে আমার আসবে না। তাহলে আমার এখানে লিখে দিই হাই প্রোটিন, HIG, না হাই প্রোটিন লিখতে হবে, হাই প্রোটিন HIGH, হাই। তারপর হচ্ছে প্রোটিন, PROTEIN। ঠিক আছে, দেখেন এই যে হাই প্রোটিন রিলেটেড যত কিওয়ার্ড থাকবে এখান থেকে হারাই যাবে, দেখছেন? এই যে হাই প্রোটিন রিলেটেড কিওয়ার্ড হারাই গেল। এবার আমার কিওয়ার্ড ফিল্টার হয়ে গেল। অ্যাডভান্স ফিল্টার, এখানে আরো কিছু আছে। আচ্ছা, এখানে আবার আছেন ওয়ার্ড কাউন্ট, অর্থাৎ কত থেকে কত ওয়ার্ডের মধ্যে হবে। তারপর এখন আরো আছে, আরো দেখাবো, সমস্যা নেই। এবার আমি চাচ্ছি যে আমি সব কিওয়ার্ডগুলো লং টেল নিব, তাহলে এখানে আমি 4 সিলেক্ট করে দিলাম। 4-এর পর থেকে যত বড় আছে হবে, এখানে আসতে হবে। এই চলে আসছে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4 5, 1 2 3 4। ঠিক আছে, মানে 4-এর পরে যত কিওয়ার্ড আছে, মানে 4-এর নিচে ওয়ার্ড হওয়া যাবে না, ওখানে ফিল্টার দিয়ে দিলাম। এবার এটাকে আমার ডাউনলোড করতে হবে। এখন এটাকে এখানে আমার ডাউনলোড করার অপশন নাই, যেহেতু ফ্রি এর জন্য অপশন নাই। তাহলে এখানে কি করতে হবে বলেন তো? এই যে আমি এখানে এই এক্সটেনশন দিয়ে স্ক্যাপ করতে পারি। ঠিক আছে, যে এটা দিয়ে স্ক্যাপ করতে পারি। আবার আরেকটা সিস্টেম আছে, এই যে এখানে আমি কিওয়ার্ডে ওইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কপি। ঠিক আছে, এবার কপি করে এটা আমি আমার একটা এক্সেল শিট নিয়ে এখানে রাখলাম। এক্সেল শিট হতে পারে বা গুগল শিট হতে পারে। এই যে হয়ে গেল আমার কিওয়ার্ড এগুলা। ঠিক আছে, এবার এখানে আমার যেগুলো দরকার না সেগুলো ডিলিট করে দেবো। এই যে এটা ছিল মনে হয় সিপিসি, এটা হচ্ছে সিপিসি, আর এটা হচ্ছে এগুলো আমার দরকার নাই, এগুলো ডিলিট করে দিলাম। এগুলো ডিলিট করে দিলাম। এবার এখানে লিখে দিলাম, এটা হচ্ছে কি আমার কিওয়ার্ড। এটা কি ছিল বলেন তো? কিওয়ার্ড নেম। এটা ছিল কিওয়ার্ড নেম বা কিওয়ার্ড, আর এটা ছিল কি বলেন তো? এটা মানে এটা ছিল ইনটেন্ট। এখানে তারপর এটা হচ্ছে ইনটেন্ট। ঠিক আছে, তারপর এটা হচ্ছে
সার্চ ভলিউম। সার্চ ভলিউম আর এটা হচ্ছে কেডি, কেডি বা কিওয়ার্ড ডিফিকাল্টি, এটা লিখে দিলাম। এই যে কাজ আমার শেষ। ঠিক আছে, এই যে কিওয়ার্ড রিসার্চ হইলো, কিন্তু হইলো 10টা। আমার তো কিওয়ার্ড আরো অনেক দরকার। সেক্ষেত্রে আমি এখন আরো অনেক টুলস ইউজ করব। আচ্ছা, স্টপ করে